আমরা মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী দলিত বিতর্ক একটি ছোট উপবিভাগ, তারপর থেকে তোমাদের প্রশ্ন থাকে। কিন্তু আমার আলোচনার বিষয় দলিত অধিকার বিষয়ে গান্ধীজির মতামত বা দলিত অধিকারের বিষয়ে আম্বেদকরের মতামত এটা নয়। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দলিত অধিকার প্রসঙ্গে গান্ধীজি এবং তার মতামত, আম্বেদকর এবং তার মতামত, এবং গান্ধীজির সঙ্গে আম্বেদকরের মতামতের পার্থক্যের বাইরে গিয়ে যে পটভূমি ছিল দলিত অধিকার বিষয়ে কারা প্রথম সরব হয়েছিলেন। গান্ধীজি তো দক্ষিণ আফ্রিকাতে গিয়ে সেখানে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, সেই থেকে তিনি ভারতবর্ষে এসে দলিতদেরকে ব্যবহার করে রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে আরো বড় জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন। ইতিহাসের তথ্য থেকে কিন্তু এটা প্রমাণিত হতে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা প্রকৃত দলিত, যারা এই আন্দোলনের মাটিটা তৈরি করেছিল, যে মাটির উপর দাঁড়িয়ে গান্ধীজি দলিতের বিষয়ে রাজনীতি করলেন, আমাদের ফিরে যেতে হবে এই পটভূমিতে। আমরা দেখতে পাই মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে জ্যোতিরাও ফুলে তিনি ধারাবাহিকভাবে বর্ণপ্রথা বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন। ফুলের জীবনী যিনি লিখেছেন শ্রী ধনঞ্জয় কিয়ার ফুলকে মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের নেতা বলে অভিহিত করেছেন। শ্রী ধনঞ্জয় বাবু জ্যোতিরাও ফুলেকে সমাজ বিপ্লবের নেতা হিসেবে চিহ্নিত করেছেন। এবং আমরা দেখতে পাই সত্যশোধক সমাজের কথা, সমাজ বৈষম্যের উপরে লেখা একটি বই হচ্ছে গুলামগিরি। দক্ষিণ ভারতে দলিত আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন শ্রী নারায়ণ শ্রীগুরু। তার সামাজিক আন্দোলনের বিশেষ রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য না থাকলেও পরবর্তীকালে কেরালায় গণতান্ত্রিক চেতনার বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা গান্ধীকে নিয়ে যতটা আলোচনা করি, আম্বেদকরকে নিয়ে যতটা দলিত অধিকারের বিষয়ে আলোচনা করি, এই মানুষগুলো অর্থাৎ জ্যোতিরাও ফুলে এবং শ্রী নারায়ণ শ্রীগুরু এবং বিশেষভাবে দক্ষিণ ভারতের কেরল আমাদের পত্তি শ্রীরামালু, যিনি ভাষার সম্মান রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা উচিত। পটভূমিটা কিন্তু বিশেষভাবে জানা দরকার। আমাদের মাধ্যমিকের শিক্ষার্থীরা এই জায়গাটা জানে না, তাদের জানানোর জন্য অত্যন্ত সংক্ষেপে একটি ভিডিও উপস্থাপনা রাখা হলো দলিত অধিকার আন্দোলনের পটভূমিতে কারা ছিলেন। এবং পরবর্তী গান্ধীজি এটা অনেক বড় জায়গায় নিয়ে গিয়েছিলেন, তিনি তার ফলটা পেয়েছিলেন। অন্যান্য ভিডিওর জন্য নজরে রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি যে ভিডিওগুলো আপলোড হয়ে যাচ্ছে সেগুলো তোমরা পেতে পারো। সবাই ভালো থেকো।